নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন টাকাটক। বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব। জিনিসটা হচ্ছে কিভাবে আমাদের ট্রেডিং কেরিয়ারকে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট আর রুলস কিভাবে এফেক্ট করে সেটা দেখবো। আমরা প্রতিদিন কি দেখি, যখনই জিরোদা বা যে কোনো আপনার বুকিং হাউস যখনই খুলি, তার পেজেতে গেলেই প্রথমে কি দেখতে পাই, 90% ট্রেডার্স ইন লস, তাই তো। তো আমি আপনাদেরকে যেই ভিডিওটা আমি আজকে শ্যুট করছি, এই ভিডিওটা আপনি পুরোটা দেখুন। আপনার সম্পূর্ণ ট্রেডিং কেরিয়ার যে কীভাবে পাল্টে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ভালো করে বুঝুন আর এই ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। এই একটা ভিডিও আপনার পুরো ট্রেডিং লাইফকে চেঞ্জ করে দেবে। তো দেখুন বন্ধুরা, আমরা কয়েকটা সার্টেন রুলস আমি লিখে রেখেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে কি করব, আমরা প্রথমে আমরা একটা রুলস দেবো মার্কেটকে। আমরা কোনো ট্রেডিং সিস্টেম ইউজ করছি না, ঠিক আছে। রুলস কি, আমরা কয়েকটা রুলস যে তৈরি করব সেইগুলো লিখে নেব। সেকেন্ড হচ্ছে সাইকোলজি, কি যেই রুলসগুলো আমরা লিখেছি সেইগুলো আমরা ফলো করব, ওকে। আর তার বাইরে আমরা যাব না। তিন হচ্ছে কি, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কি, আমরা প্রত্যেকটা ট্রেডে সমান আমরা টাকা ইনভেস্ট করব, ওকে। যে ধরুন আজকে 1000, কালকে 2000, পরশু 3000, এইটা নয়, ওকে। তো কি আমাদের প্রথম কি থাকবে, রুলস থাকবে। দেখুন, এইটা কোনো ট্রেডিং সিস্টেম আমি আপনাদের দেখাচ্ছি না, শুধু আপনি খালি দেখুন যে শুধুমাত্র রুলস, সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্ট আমাদের পুরো ট্রেডিংটাকে কীভাবে এফেক্ট করে। রুলস নাম্বার 1 কী হবে, যে আমরা প্রতিদিন দেখুন, আমরা সবাই কী করি, বেশিরভাগ লোকই আমাদের ট্রেডারদের মধ্যে ব্যাঙ্ক নিফটিতে আমরা কাজ করি, তাই তো। তো আমরা ব্যাঙ্ক নিফটিতেই দেখবো কাজটা করব, মানে আমরা ব্যাক টেস্ট করবো খালি, অন্য কিছু না। খালি দেখবেন যে কিভাবে আমরা যে কী ভুল পথে চালিত হচ্ছেন, কিভাবে আপনাদের কেন যে আপনাদের লস হয়, সেইটা আপনি খালি দেখে নিন। রুলস নম্বর 1, ব্যাঙ্ক নিফটিতে কাজ করবো, ওকে। ব্যাঙ্ক নিফটি, ওকে। সেকেন্ড রুলস কি থাকবে, আমরা প্রথম 5 মিনিট কাজ করবো না। প্রথম 5 মিনিট অপারেটাররা থেকে আরম্ভ করে ইনস্টিটিউশনাল ট্রেডাররা যারা আছে তারা ট্রেড করে, সেই টাইমটা আমরা ট্রেড করবো না। 5 মিনিট বাদে, মানে প্রথম 9:15 থেকে 20 ক্যান্ডেলটা আমরা কাজ করবো না। 9:20 থেকে 25, 9:25-এ যেই ক্যান্ডেলটা শেষ হবে, ওকে, সেই ক্যান্ডেলে আমরা ঢুকবো। অতএব 9:20 ক্যান্ডেলে, 5 মিনিটের ক্যান্ডেল, ওকে। আর থার্ড রুলস কি থাকবে, থার্ড রুলস হচ্ছে আমরা করব কি, যে আপনার 5 মিনিটের যে ক্যান্ডেলটা তৈরি হবে সেইটার হাই ব্রেক করলে, যদি হাই ব্রেক করে তো আমরা কি করব, যে লং করব। আর যদি দেখেন যে লো ব্রেক করে তো আমরা কি করব, শর্ট করব। সিম্পল রুল। আর 4 নম্বর কি থাকবে রুলস, যে 4 নম্বর রুলসে আমরা থাকবে প্রতিদিন আমরা একটা ট্রেড নেব। যদি আমার যে ধরুন আমি হাই ব্রেক করলো, আমি ট্রেড নিলাম, যদি লস হয়ে যায়, ধরুন স্টপ লস কেটে গেল, আমরা সেদিনকের মতো ট্রেডিং বন্ধ করে নেব, ওকে। 5 নম্বর রুলস কি থাকলো আমাদের, আমরা প্রতিদিন মানি ম্যানেজমেন্ট হিসাবে ধরুন 2000 টাকা আমরা ট্রেড করব, 2000 টাকার বেশি আমরা ট্রেড নেব না, ওকে। যে 5টা রুলস আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই 5টা রুলসের বাইরে আমরা কোনো ফলো করব না, আমাদের কোনো সাইকোলজি ইম্প্যাক্ট হবে না, ইনট্যাক্ট থাকবে। এটা এই জন্য আমরা এটা করছি। ব্যাঙ্ক নিফটিতে কাজ 2 নম্বর হচ্ছে 9:20 ক্যান্ডেলে ঢুকবো 5 মিনিটের। 3 নম্বর হচ্ছে যদি হাই ব্রেক করে ক্যান্ডেলটায় আমরা লং করব, যদি লো ব্রেক করে শর্ট করব। 4 নম্বর হচ্ছে আমরা দিনে একটা ট্রেড করব, এই ট্রেডটা যদি আমাদের লস হয়ে গেল তো আমরা বন্ধ করে দেবো। 5 নম্বর হচ্ছে প্রতিদিন আমরা 2000 টাকার স্টপ লস নেব। তো চলুন আমরা দেখুন, আপনাদের ম্যাজিকটা আপনাদের খালি দেখাই যে কীভাবে আপনারা লস করেন, কেন লস করেন। আমি এখনও পর্যন্ত বুঝি না কি এইগুলোর কারণ। তো চলুন, প্রথমে আমরা কি করলাম, রুলস নাম্বার 1, দেখুন আজ কোনো মার্কেট লাইভ চলছে, এই দেখুন। প্রথম হচ্ছে আমরা কি করব, আজকেরটা থেকে আরম্ভ করব, ওকে। কি করব, লং করলাম। আচ্ছা দেখুন 9:20 যে ক্যান্ডেলটা কি হয়েছে, 5 মিনিটের ক্যান্ডেল গ্রিন হয়েছে, এটা যখনই আমরা ব্রেক করছি তখন আমরা লং করছি, ওকে। দেখে নিচ্ছেন আমাদের রুলস নাম্বার। হ্যাঁ, আর রুলসের 6 নম্বর রুলস হচ্ছে যে আমরা 1:3 নেব, তার কমে নেব না, তার বেশি নেব না। 1:3 হয়ে যাবে, বন্ধ করবো। 1:3 না হয়ে থাকলে ধরে থাকবো, ওকে, লাস্ট অবধি। দেখুন প্রথম দিনই 1:3 হয়ে গেছে। তো চলুন আমরা লিখে নিই 1:3, আপনার যেখানে আমরা লিখছিলাম। আচ্ছা, এদিনকে আমরা ট্রেড আমাদের পরে গেছে, তো আমরা কি করবো, এটা 3 দুগুণে 6, 2000 টাকা করে আমরা স্টপ লস নিচ্ছিলাম, এখানে আমরা 6000 টাকা প্রফিট হলো, ওকে।
লস প্রতিদিন হলো, প্রথম দিন হলো না। আর এখানে কী হলো, প্রথম যে কী হলো, একটা ট্রেড আমরা নিলাম। ওকে, এবার চলুন এবার চলে যাই আবার এতে চার্টে। এবার দেখুন দ্বিতীয় দিন কি হচ্ছে, তার আগের দিন এখানে দেখুন আমাদের রুলস কী ছিল, যদি লাল ক্যান্ডেল হয় বা গ্রিন ক্যান্ডেল হয় আমাদের দেখার দরকার নেই, যেইখানে মার্কেট প্রথম ব্রেক করবে আমরা সেই দিকে ট্রেড নেবো। এখানে কি হয়েছে, শর্টের দিকে গেছে মার্কেট। লাল ক্যান্ডেল প্রথমে তৈরি হয়েছে, হয়ে 5 মিনিটের ক্যান্ডেলটা এই দেখুন এখান দিয়ে ব্রেক করেছে গ্রিন ক্যান্ডেল, এখানে কোনো স্টপ লস কাটেনি। তো আমার এখানে আমাদের শর্টের নিতে হবে, তো আমাকে চেঞ্জ করতে হবে আপনার রিস্ক রিওয়ার্ডটা। শর্ট পজিশান নিচ্ছি, এ দেখুন এখান থেকে শর্ট করলাম, এখানে আমার স্টপ লস 1:3 আমার টার্গেট। এ দেখুন এখানে আমার 1:3 হয়ে গেল। ওকে, তাহলে দেখুন খালি মজা দেখে নিন, খালি আর কিছু আপনাদের কোনো দিন কিছু ভাবতে হবে না, খালি এই একটা ভিডিও দেখুন আর খালি যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আর এইটা খালি আপনার ট্রেডিং কেরিয়ারে ট্রেডিং যেখানে করছেন সেখানে খালি ইমপ্লিমেন্ট করে দিন, পুরো ট্রেডিং সাইকোলজি আপনার যে ট্রেডিং কেরিয়ার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। সেকেন্ড হয়ে গেল 6,000 টাকার আবার লস, এই লাভ হয়ে গেল। ঠিক আছে, চলুন 3 নম্বর দিন চলুন। এই দেখুন কি হয়েছে এখানে মার্কেটে, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এখান থেকে আমরা লং করব। এটা লং নয়, এটা শর্ট। এই দেখুন লং করলাম, এই যেখানে আমি লং করলাম, স্টপ লস আমার থাকবে এই ক্যান্ডেলের নিচে, টার্গেট থাকবে 1:3। হয়েছে কি 1:3? হ্যাঁ দেখুন 1:3 হয়ে গেছে। তো আমার কি হলো দেখুন, 3 নম্বর দিনও আমার প্রফিট। দেখুন প্রতিদিন প্রফিট হবে না, হয়তো এইখানে মার্কেটটা ভালো চলছে বলে হয়তো হচ্ছে। আপনারা একটা জিনিস তো জানেন, মার্কেটে কি 50-50 চান্স থাকে। যদি আপনি সার্টেন রুলস লাগান তো আজকে যদি লাভ না করেন সেকেন্ড দিন লাভ করবেন। অতএব এটা কোনো ব্যাপারই না, 50-50 কোনো কিছু দেখার দরকার নেই, কোনো সিস্টেম চাই না আমার। 50-50 চান্স, আমরা আজকে ট্রেড নেব, 50% আমাদের ফরে আছে, তাই জন্য আমরা কী করবো 1:3 নিচ্ছি। ঠিক আছে, দেখুন 3টে পরপর দিন আমরা লাভ করলাম। ওকে, চলুন দেখে নিই এবার যে 4 নম্বর দিনে দেখুন, এখানেও মজা দেখে নিন কীরকম। শর্ট পজিশান ইনিশিয়েট করলাম, স্টপ লস টার্গেট 1:3। চলুন লিখে নিই ওখানে গিয়ে। 4 নম্বর দিনে কি হলো আমাদের প্রফিট। আবার দেখুন আমরা কিন্তু কোনো সিস্টেম ইউজ করছি না, শুধু সাইকোলজি, রুলস, মানি ম্যানেজমেন্ট, আর কিচ্ছু না। 4-6-24 দাঁড়ান, আরও আছে। কেন করছি, 2,000 টাকা স্টপ লস ছিল, 1:3 মানে 6,000 টাকা। চলুন 4 নম্বর দিন হয়ে গেল, এবার দেখি 5 নম্বর দিন। 5 নম্বর দিন দেখুন খালি কি করে আপনারা লস করেন, কি করেন আমি এখনো পর্যন্ত বুঝি না। দেখে নিন, শুধু সিস্টেমের পেছনে ছোটেন আপনারা। আরে সিস্টেম বন্ধ করুন, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট আর রুলস ফলো করুন, সব কিছু হয়ে যাবে। দেখুন 1:3। ঠিক আছে, 1:3 হয়ে গেছে দেখুন। চলুন ওখানে লিখে নিই। ওকে, চলুন এবার হচ্ছে এটা কদিন হলো, 5 দিন হলো, আরও 5 দিনের আমাদের বাকি আছে দেখা। চলুন দেখে নিই। এখানে মার্কেট রেড ক্যান্ডেল করেছে, এটা হাই ক্রস করেছে, তখন আমরা ট্রেড নেব। চলুন দেখে নিই। লং করলাম, এখানে টার্গেট স্টপ লস, টার্গেট আমাদের কি হিট করেছে না, আজ দেখুন হিট করেনি টার্গেট। আজকে কি হয়েছে 1:1, যখন মার্কেট শেষ হয়েছে কটায়, ছেড়ে দিন, এই দিনকে আমরা কিছু লিখবো না। এখানেও আমাদের প্রফিট হয়েছে, দেখে নিন, এখানেও কিন্তু আমাদের প্রফিট হয়েছে, কিন্তু আমরা এটা লিখবো না, এটাকে আমরা কী করবো 0 লিখবো। ওকে, চলুন এখানে আমাদের কি হলো 0, এখনও কিন্তু একটাও লুজ হয়নি। চলুন আর একটা দেখে নিই। এই দেখুন এবার লুজ হয়েছে, দেখুন এখানে আমাদের শর্টের পজিশন ছিল। কেন শর্ট ছিল দেখে নিন, যে এখানে দেখুন রেড ক্যান্ডেল তৈরি করেছে, 5 মিনিটের ক্যান্ডেল, সেটা প্রথমে কি করেছে নিচের দিকে ব্রেক করেছে, ততএব আমাদের এটা স্টপ লস। ওকে, চলুন এটা স্টপ লস লিখে দিই, যে কত আমাদের 2,000 টাকা স্টপ লস ছিল, 2,000 টাকা আমার লুজ হলো। তো এখানে আমরা কি করবো 2,000 টাকা লিখে দেবো।
লুসের দিকে 2000 টাকা। এবার চলুন আবার চলে যাই একটা চার্টে। তো এবার কি এই দিনকে দেখুন, এতদিন আমরা কাজ করছি, কতদিন কাজ করেছি একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 দিনের মধ্যে আমার 5 দিন লাভ হয়েছে, 1 দিন লস হয়েছে। চলুন আরেকবার দেখে নিই কী হচ্ছে। 8 নম্বর দিনে কি হতো, এখানে আমার ট্রেড ইনিশিয়েট হয়েছে 5 মিনিটের ক্যান্ডেল। ওকে সরি, এটাকে আমাকে করতে হবে কি লং পজিশানে। লং পজিশান, এখানে আমার থাকবে স্টপ লস, টার্গেট হবে 1:3। 1:3 কোথায় হয়েছে কি মিট করেছে দেখুন 1:3। ওকে সরি 1:3, এইখানে 1:3। চলুন আবার লিখে নিই। তো লাভের দিকে 1:3 মানে 6000 টাকা। তো আমাদের কদিন আমরা ট্রেড করলাম, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন, আর কোনো 2 দিন বাকি আছে। চলুন এখানে কি করছি, এই দেখুন এখানে আবার লস হয়েছে। এখানে আমরা ট্রেড নিতাম, দেখুন আমাদের ফরেই কিন্তু মার্কেট গেছে, এটা আমার কোনো সিস্টেম নয়, অতএব ফরে আমার দরকার নেই, কোনো সিস্টেম নয়। সিস্টেম পরে আপনাদেরকে দিয়ে দেবো আস্তে আস্তে। সেই সিস্টেম অনুযায়ী করবেন। সিস্টেম আমাদের কী করে, যেটা 50-50 যে চান্স ছিল আমি যেটা বলছিলাম, 50-50কে আমরা 60-70 এর বেশি আমরা নিয়ে যেতে পারি না, 70-80 এত অবধি। 80-র ওপরে যেসব যে ট্রেডিং সিস্টেম আছে সেগুলো সম্পূর্ণ ভুয়ো আমি মনে করি, এবং প্রত্যেকটা মিথ্যে কথা বলে। অর্থাৎ ট্রেডিং সিস্টেম নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না, আমি খালি সাইকোলজি, রুলস আর ম্যানেজমেন্টের কথা বলছি। এখানে কী হয়েছে দেখুন, এখানে এই জায়গাটায় এই দেখুন, সরি এটা ডিলিট করি, এই দেখুন এই জায়গাটায় আমার স্টপ লস খেয়ে গেছে, অথবা আমার স্টপ লস কিছু আমার দেখার দরকার নেই। দিনে আমরা একটা ট্রেড করব, আর কিছু আমরা দেখবো না। চলুন এখানে আরও একটা লস, 2000 টাকার লস। চলুন তার আগের দিন দেখে নিই লাস্ট ট্রেড আমাদের। ওকে লাস্ট ট্রেড হচ্ছে এই যে এখানে আমরা লং পজিশন করতাম, এখানে আমাদের স্টপ লস 1:3 এখানে হতো, দেখুন এখানে আমাদের স্টপ লস খেয়েছে। ওকে তো এবার আমরা সামারি করব, দেখুন কীরকম যেই রুলসটা আমি দিলাম সেটা কীরকমভাবে ম্যাজিকের মতো কাজ করলো। দেখুন কি হলো আমাদের, আমরা কি করলাম 1 2 3 4 5 6 দিন আমরা লাভ করেছি, অতএব 6 দিন লাভ করেছি, 6 6 36,000, 36,000 টাকা আমার এখানে হয়েছে। আর এখানে আমরা কি করেছি 3 দিন লস করেছি, আর একদিন কোনো রেজাল্ট হয়নি। ওই রেজাল্টের দিনও কিছু টাকা ছিল, কিন্তু আমরা ওটা ধরবো না। শুধু বেকার জিনিস ধরে কোনো লাভ নেই, ওইটাকে আমরা ধরে নিলাম যে ব্রোকারেজ হিসাবে চলে গেছে। ওকে এই দেখুন 3 দিনে 3 দুগুণে 6,000 টাকা, অতএব কি 30,000। অতএব আপনারা কি দেখলেন, কোনো সিস্টেম নয়, কোনো কিছু নয়, 6টা রুলস ফলো করলাম, সেইটাকে যাতে ফলো করি তার জন্য সাইকোলজি ইনট্যাক্ট রাখলাম, আর কি করলাম মানি ম্যানেজমেন্ট ফলো করলাম। শুধুমাত্র এইটুকুনি করে 50% যেসব চান্স ছিল সেইখান থেকে আমরা কি করলাম 30,000 টাকা 10 দিনের মধ্যে ঘরে নিয়ে এলাম। কি দেখলেন কি বলতে চাইছি বুঝুন ভালো করে। তো এবার আপনি বলুন যে আপনি কেন ট্রেডিং সিস্টেমের পেছনে ছোটেন, কেন আপনি কি করেন আমি বুঝতে পারছি না। আপনাদের যেই জিনিসটা দরকার এই মুহূর্তে আমি আপনাদেরকে প্রথমত বলে দিচ্ছি, এক হচ্ছে রুলস। যে কোনো সিস্টেম আপনার আছে সেইটার যে রুলস আছে সেইটা নেবেন, দিনে 1 থেকে 2টো ট্রেড করবেন, এর বেশি কোনো ট্রেড করবেন না। ওকে 2টো ট্রেড যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমরা পজিশান কাটবো না, যতক্ষণ ট্রেড চলবে ততক্ষণ ট্রেড চলবে। 3টের সময় আমাদের ধরুন যে 3টের পর আমাদের অটোমেটিক যে 3:15 দিকে কেটে দেয়, তাই জন্য আমরা 3টে অবধি কাজ করবো, 3টের বেশি আমরা যাবো না। ওকে 1 নম্বর রুল কি থাকলো, যে দিনে 2টো ট্রেড করবো, 3টের পর আমরা ট্রেড করবো না। 2 নম্বর রুল কি থাকলো, আমরা ফিক্সড মানি ম্যানেজমেন্ট করবো 1:2 কি 1:3, 1:3 বেটার। যে কোনো জিনিসে দেখবেন 1:3 বেটার, কেননা 50-50 চান্স আমাদের আছে যে কোনো জায়গায়।
বিশেষ করে আমাদের স্টক মার্কেটে। তো আমরা 1:3 নেবো যাতে আমাদের প্রফিটটা বেশি হয়। 1:3 আমার দ্বিতীয় রুল থাকলো। আর তৃতীয় কী থাকলো, যেই আমরা আমাদের প্রফিট হয়ে গেল সেদিনকের মতো কাজ বন্ধ, আমরা আর কিছু দেখবো না মার্কেট। ওকে, আশা করি আপনারা এই জিনিসটা আমি যেটা বলতে চাইলাম বুঝলেন, যে আমাদেরকে শুধুমাত্র রুলস, মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি যদি আমাদের ঠিক থাকে, কোনো কিছু আমরা সিস্টেমের কোনো দরকার ছিল না। আমরা দেখুন কোনো সিস্টেম নিইনি। আর হ্যাঁ, 1 নম্বর কথা, এটা কোনো সিস্টেম নয়, বারবার বলছি এটা কোনো সিস্টেম নয়। আজকে আমার হঠাৎ করে মনে হলো সকালবেলা যে আমি তো ভিডিও যখন করা শুরু করেছি, আপনাদের যে মেন সমস্যা হচ্ছে সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট, তো সেইটার উপর আমি ভিডিওটা করবার জন্য আমি আপনাদের দেখালাম। এটা কোনো সিস্টেম নয়। এইটা যেন কাল থেকে আমার শুরু করে দেবেন না যে হ্যাঁ এই তো স্যার এটা দেখিয়েছিল যে হ্যাঁ 5 মিনিটের ক্যান্ডেল সে ব্রেক হচ্ছে। আর আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম শুধুমাত্র রুলস আর মানি ম্যানেজমেন্ট। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন কিভাবে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট, রুলস আর সাইকোলজি আমাদেরকে ঠিক রাখতে হবে যাতে মার্কেটে প্রফিট হয়। শুধুমাত্র এই 3টে জিনিস আমরা শিখে নিন, দেখবেন যে পুরো সম্পূর্ণ ট্রেডিং কেরিয়ার আপনাদের পাল্টে যাচ্ছে। কোনো আর কিছু দরকার নেই, যেই সিস্টেম আছে সাইতে ভরসা রাখুন। দেখুন আমাদের অটোমেটিক যে সিস্টেম, আমাদের যে কয়েন টস করবেন জানবেন যে 50-50 চান্স থাকে কী হবে, যে হয় আমরা জিতবো না হলে হারবো। তো আমরা যখন জানি 50-50 আমার সিস্টেমই বলছে, তো আমাদের দরকার নেই অন্য কিছু। যে কোনো যে সিস্টেম আছে সেইটাতে চেষ্টা করুন। হ্যাঁ, এমন কোনো সিস্টেম থাকতে পারে যে হয়তো দেখা গেল যে সেটা জীবনেই ঠিক হয় না, দেখা গেল 10%-এর অ্যাকুরেসি হতেই পারে। তাই জন্য আমি কিছু বলছি না, যে কোনো ধরুন আপনার 50%-এরও যদি আপনার সিস্টেম থাকে সেইটাও আপনার কাজ করবে। শুধুমাত্র এই 3টে জিনিস আপনারা ফলো করুন। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন, যাতে আমাদের ট্রেডিং কমিউনিটি, বিশেষ করে আমাদের বাংলা ট্রেডিং কমিউনিটি, এখানে প্রত্যেকটা কিছু কিছু ইউটিউবার আছে বা কোনো স্যার আছে যারা ট্রেড করে, তারা আসল কথা, আসল সত্যি কোনোদিন বলে না। আমি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, দেখেছি। আমি এই ট্রেডিং বিজনেসে প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল আজকে আছি। আমি খালি দেখেছি একটা জিনিসই, 3টে জিনিস যদি আমি ফলো করি তো আমার প্রফিট আসবে, তো আসবেই বাধ্য। ওকে বন্ধুরা, তো এই ভিডিওটার জন্য একটা লাইক তো আমি আশা করতেই পারি। ওকে, ঠিক আছে, যেটা বোঝালাম নিশ্চয়ই বুঝে গেছেন। ওকে, বাই, ভালো থাকবেন।